আবার খবরের শিরোনামে বারুইপুর। বারুইপুরে আবার ধর্ষণ, যৌন নির্যাতনের চেষ্টা, খুব সম্ভবত একজন নাবালিকাকে। কিন্তু গতবার যেমন দেখেছিলাম যে ধর্ষিতা মেয়েটি যাকে খুন করা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কদর্য ঘটনা, সেটা নিয়ে বামপন্থীরা, আমার প্রাণের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা যেরকমভাবে ভোকাল হয়েছেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে সেইখানে দাঙ্গা হাঙ্গামা, তোড়ফোড়, রেলের সম্পত্তি ধ্বংস, এবং কিছুটা ক্ষেত্রে ইন্দ্রজিৎ তাঁতি যাকে পিটিয়ে মারা হয়েছে, শোনা যাচ্ছে যার কোনো দোষই ছিল না, সেই সমস্ত কাজে উস্কানি দেওয়া। বামপন্থী তো না, ওটা একটা জঙ্গি, জেহাদি, জামাতপন্থী, ওসামা বিন লাদেনের, আজমল কাসাবের অবৈধ সন্তান লাহেক আলী, তাকে গ্রেপ্তার করা ইত্যাদি নিয়ে বামপন্থীরা যেভাবে ভোকাল হয়েছে, বিশেষ করে যে মেয়েটি ধর্ষণ হয়েছে তার জন্য যে বামপন্থীরা যেভাবে ভোকাল হয়েছে, ঠিক করেছে, এটাই তো করা উচিত। কোনো ধর্ষণকেই সমর্থন করা যায় না। কিন্তু আশ্চর্যের কথা, আজকে সেই বামপন্থীরা যে আবার এখানে ধর্ষণের চেষ্টা হলো, বারুইপুরে যৌন নিগ্রহের চেষ্টা হলো, কেন চুপ তারা? কারণ আগেরবার আপনারা দেখবেন ধর্ষণকারীদের নাম হচ্ছে আনন্দ সর্দার, যতটুকু জেনেছি আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল যার এনকাউন্টার হয়ে গেছে, যদিও একটি পরে একটি মুসলিম ছেলেও ধরা পড়েছে, কিন্তু সিংহভাগই হচ্ছে হিন্দু। এবং সেখানে বামপন্থীদের ন্যারেটিভ দেখুন, তারা প্রথমেই করে দিল যে একজন বিজেপির কর্মী নাকি ধর্ষকদের ছাড়ানোর চেষ্টা করেছে, সুশান্ত মণ্ডল খুব সম্ভবত তার নাম। কিন্তু পরে দেখা যায় সুশান্ত মণ্ডলই সেই ওই প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করে, করে তাকে ধরে এবং পুলিশের কাছে নিয়ে যায়, এবং পুলিশ চৌকি থেকে মেন পুলিশের কাছে যাতে তারা পালিয়ে না যায়, এইটা করাতে বামপন্থীদের সেই ন্যারেটিভটা ভেঙে গেছে। কিন্তু এখন তারা ন্যারেটিভ চালাচ্ছে হচ্ছে যে 3 জন ধর্ষক তারা নাকি বিজেপি কর্মী, তাদের শাস্তি চাই, তাদের জমা খরচটা বলতে পারছে না যেহেতু একজনের খরচ হয়ে গেছে বলে। আবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চাপ হয়ে গেছে, কারণ প্রভাস মণ্ডল বেঁচে থাকলে তার কেসটা তিনি পেতেন। তার তো 3 তলা বাড়ি, তার খুব শখ বোধহয় 4 তলা একটা প্রলেতারিয়াত সর্বহারা বাড়ি করবেন। তো প্রভাস মণ্ডল ইত্যাদি তাদের ওই জন্য মারা যাওয়াতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুব কষ্ট পেয়েছেন। তা এবং ছোটরূপ মোষ শতরূপ ঘোষ, সে তো আবার বলেই দিয়েছে তারা ক্ষমতা এলে এই গুন্ডা দমন আইন ফাইন তারা নাকি বাতিল করে দেবেন। তো শতরূপ মোটা হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে রাতের বেলায় বদ হজম হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। অনুব্রতর যেমন মাথায় অক্সিজেন যেত না, শতরূপের মনে হয় গ্যাসটা মাথায় চড়ে গেছে। তো সে বলছে যে সামনের বার ক্ষমতায় এসে করবে। তার আরেক সঙ্গী সব্যসাচী উকিল, হ্যাঁ, ওই শ্যামলা পড়া উকিল, সে তো আবার বলেছে যে শ্যামাপ্রসাদের জন্মদিন হবে না, বন্ধ করে দেবে, 1 মে ছুটি হবে। তো সব্যসাচীও দেখছি গ্যাস বেলুনের মতন ফুলছে, এদের গ্যাসটা আসলে পুরো মাথায় চড়ে গেছে, তো ওই জন্য তারা ক্ষমতা ভাবছে যে সামনের বার তারা ক্ষমতায় আসবে। যাই হোক, তো কিন্তু এই যে ধর্ষণটা হলো বারুইপুরে, ধর্ষণের চেষ্টা হয়েছে যেটা জানাচ্ছে, যৌন নির্যাতন, সেই বেলায় সিপিএম কেন ফোকাল নয়? সেই বেলায় বিকাশ ভট্টাচার্য কেন ফোকাল নয়? কারণ যে অপরাধী তার নাম হচ্ছে আব্দুল সামাদ। আব্দুল সামাদ, এটা কি মারাত্মক কথা বলে ফেললাম বলুন তো, এটা কি মারাত্মক কেস হয়ে গেল। সিপিএম তো বা ওই যে সে মনে আছে অমরেশ পুরী নায়ক সিনেমাতে, এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে জিজ্ঞেস করুন, আচ্ছা মনুবাদে উদ্বুদ্ধ হয়ে কিছু হিন্দু ছেলে বিজেপি কর্মী তাদের মতে ধর্ষণ করে ফেলেছে মনুবাদী হয়ে, আচ্ছা বিকাশবাবু এই ক্ষেত্রে তো যে ধর্ষণ করার চেষ্টা করেছে তার নাম তো আব্দুল সামাদ। তাই এবারে কি আপনি তাহলে বলবেন যে কোরআনে, যদিও বলা উচিত নয় তাও বলছি, ওনার কনটেক্সট, ওনার লজিক অনুযায়ী, কিন্তু কোরআনের এতে দিক উদ্বুদ্ধ হয়ে কিছু ক্ষুধার্ত মুসলমান ছেলে ধর্ষণ করার চেষ্টা করেছে বিকাশ রঞ্জন বাবু। এইভাবে একদিক দিয়ে করবে, কাট 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 কাট, ক্যামেরা কাট, এই গরুটাতে একটু গরু দে, গরু খেয়ে নেবে, তারপরে হাম্বা মুখ থেকে গোবর বার করবেন উনি চ্যানেলগুলোর সামনে। না দেখেছেন আপনারা এইভাবে যে বলছেন, ওই যে আপনারা বলছেন না আব্দুল সামাদ, আমি এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ইমিটেট করছি, উনি তো এইভাবে করেন। আমার মাথায় এখন আবার ওই দার্জিলিং মার্কের একটা টুপি পরেন, বিকাশ গুরুং হয়ে গেছেন কিনা জানি না, তো গুরুং বুরুং
না 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 না, এখানে আপনারা কেন ধর্ষণের মধ্যে একটা একে কমিউনিটিকে আপনারা খোঁজার চেষ্টা করছেন? জানেন না ধর্ষণের কোনো ইয়ে হয় না? আর আপনি এখানে কি করে বলতে পারেন কোরআনের মতন একটা অত্যন্ত পবিত্র গ্রন্থকে আমি কেন এরকম করে নিচুতে নামাবো? কোরআন সম্বন্ধে আপনাদের কতটুকুনি ধারণা আছে? এবং সাংবাদিক আপনাকে কি কিন্তু বলছি, আপনি যদি আপনারা হচ্ছেন বিজেপির দালাল, আপনি বিজেপিরও দালালি করছেন, ওই জন্য এখানে আপনি ধর্ষণের মধ্যে ধর্ম খোঁজার চেষ্টা করছেন। এই দারুণ করছি কিন্তু, দারুণ হচ্ছে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা। তো যাই হোক, অ্যাকশন। তো আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছে, ধরুন সাংবাদিক বলল যা এখানে যে আব্দুল সামাদ ধর্ষণ করেছে, তাহলে আপনি কি এখানে বলবেন যে কোরআনের ইয়েতে উদ্বুদ্ধ? দেখুন, আপনারা কিন্তু এরকম করে কথা বলতে পারেন না। একটা ধর্ষণের জন্য একটা মানুষকে আপনারা এইভাবে, আপনারা একটা জাতিকে, আপনারা একটা ধর্মকে আপনারা দেখে দিতে পারেন না। আর আপনি কোরআন সম্বন্ধে কতটুকুনি জানেন? কোরআন আপনি পড়েছেন? আমি পড়েছি, কোরআন সম্বন্ধে জানি, সেই জন্য কোরআনের মতন এরকম একটা শান্তির একটা পবিত্র গ্রন্থকে আপনি এইভাবে বলছেন, আপনি কিন্তু আপনি এতে বিজেপির উদ্দেশ্য প্রণোদিত হয়ে আপনি কথা বলছেন, আপনি গদি মিডিয়ার হয়ে কথা বলছেন। এটা হতে পারে না। তাহলে বিকাশবাবু, আপনি যখন সেই ক্ষেত্রে বলেছিলেন মনুস্মৃতি, না 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 না, মনুস্মৃতি তো আমি পড়েছি। আহা, বুঝতে পারছেন না কেন? মনুস্মৃতি তো খারাপ, মনুস্মৃতিতে তো বলা আছে ধর্ষণ করার কথা বলা আছে। বিকাশবাবু, কোথায় বলা আছে? ওই ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বলা রয়েছে না, ওই যে বলা রয়েছে বলে আবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু গরু খেয়ে নেবে, খেয়ে আবার গোবর গোবর মুখ থেকে বেরোবে। মনুস্মৃতিতে ছত্রে ছত্রে বলা হয়েছে, মনুস্মৃতিতে নারীদেরকে অত্যাচার করার কথা বলা হয়েছে, মনুস্মৃতিতে এই ধর্ষণ করার কথা বলেছে, বলে স্বামী বিবেকানন্দ বলেছেন, বেদে বলেছেন, এইখানে বলেছেন, বলে এরকম করে ডিস্কো দিওয়ানে যেরকম করে, সেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্য করবেন মনু দিওয়ানে আহা। এই হচ্ছে এদের কালচার। শতরূপ তো অনেক কিছু বলে দিয়েছে, তো এখন শতরূপ চুপ, ঐশী চুপ, গার্গী চুপ, দীপশিতা চুপ, বৃন্দা কারাত সবাই চুপ। কারণ কি? এই ক্ষেত্রে কেসটা তো উল্টো হয়ে গেল। আব্দুল সামাদ খুব সম্ভবত নাম, সে আব্দুল সামাদ তো ধর্ষণ করে ফেলেছে, এখন তো কিছু বলা যাবে না। তারা পোস্টার দিচ্ছে হাতরাস থেকে বারুইপুর ধর্ষণ, কিন্তু তারা একবারও বলছে না মালদার ধর্ষণের কথাটা। তারা একবারও বলছে না যে একজন গৃহশিক্ষক, সে মুসলমান, সে একটি মেয়েকে ধর্ষণ করেছে দিনাজপুরে, তার কথাটা তারা একবারও বলছে না। তারা তো বলতে পারবে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্টাইলে বলতে গেলে, না না না, এটা বলা যাবে না, মালদাতে তো কিছু হয়নি, মালদা ওটা সাজানো ঘটনা। আর আপনারা মালদা আপনারা ওখানে ধর্ম দেখছেন কেন? না না না, ওরকম ধর্ম দেখা যাবে না। দিনাজপুরে গৃহশিক্ষক, ওটা একটা পাশবিক প্রবৃত্তিতে করে ফেলেছে, ওটা একটা স্পার অফ দ্য মোমেন্টে হয়ে গেছে, হ্যাঁ, মোমেন্টারি ল্যাপস অফ ইমোশন হয়ে গেছে। আপনারা গদি মিডিয়া, আপনারা ওখানে ধর্ম খোঁজার চেষ্টা করছেন, কিন্তু উন্নাওয়ের বেলায় তখন কিন্তু মনুস্মৃতি জেগে উঠছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে একটা অর্গ্যাসমিক ফিলিং তিনি ফিল করেন যখন উন্নাওয়ের কেস হয়, তখন মনুস্মৃতিকে তখন যিনি গালাগালি দিতে পারেন। আমার তো মনে হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অর্গ্যাজম। কেবল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে না, প্রতিটি সেকু নেকু মাকু যারা যারা আছেন তাদের কাছে হাতরাস বলুন, উন্নাও বলুন, যেখানেই হিন্দু অ্যাঙ্গেল, যেখানেই মনুস্মৃতিকে গালাগালি করা যাবে, যেখানেই হিন্দু ধর্মকে গালাগালি করা যাবে, তখনই তাদের অর্গ্যাজমিক একটা ফিল হবে, তখনই তারা এরকম করে হাত পা নেড়ে 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 অং বং চং হচিমিন চাউমিন এরকম সব শুরু করে দেবে। তো ওই জন্যে আজকে বারুইপুর নিয়ে কোনো কমরেডকে দেখবেন না কথা বলতে। আর সব থেকে বড় কথা, এই দেখলাম মৌলানা সাজিদ আলী, সে সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, সে আবার যুক্তি দিচ্ছে। এবং বিকাশবাবু, আপনি কিন্তু এটা এই যে মৌলানা যে যুক্তিটা দিয়েছে না, এটা আপনি মন দিয়ে পড়বেন, তাহলে কী হবে, পরের বার যখন আপনি সাংবাদিকদের সামনাসামনি হবেন, তখন আপনারা কিন্তু এটা নিয়ে ডিফেন্ড করতে, যে হিন্দু নারীরা কেন ধর্ষিত হচ্ছে, সেটা নিয়ে আপনার ডিফেন্ড করতে সুবিধা হবে। মৌলানা সাজিদ সভাপতি আলী বলছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনে, যে মেয়েদের যেহেতু বিবাহ হতে দেরি হয়, সেই জন্য তাদের ধর্ষণ হয়ে যায়। না, পজ হয়ে যায়নি, ক্যামেরাটা পজ হয়ে যায়নি, আমি পজ হয়ে গেছি। মেয়েদের বিবাহ হতে দেরি হয় বলে মেয়েদের ধর্ষণ হয়, এটার মধ্যে দিয়ে সাজিদ আলী অ্যাকচুয়ালি হিন্দু সমাজকেই করার চেষ্টা করছে, বোঝাবার চেষ্টা করছে। কারণ হিন্দু সমাজেই সাধারণত মেয়েরা আমরা দেখেছি যে তারা ক্যারিয়ারিস্টিক হয়, তারা চাকরি করতে যায়, তারা করে, এবং তারা একটা টাইমের পরে কেবল চাকরি বাকরি না করলেও আমাদের সমাজে আমরা 24-25 এর আগে আমরা মনে করি না যে এটা একটা বিবাহ করার সময় বা
তো সেই জন্যে মৌলানা সাজিদ আলীর মতে সেই জন্যে আমাদের মানে মেয়েরা ওই জন্যে তারা ধর্ষিত হচ্ছে। তো এবারে বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আপনি কিন্তু মৌলানা সাজিদ আলীর কথা মন দিয়ে শুনবেন। শতরূপ বা ছোটরূপ মোষ, গ্যাস বেলুনে ফুলে যাওয়া শতরূপ ঘোষ বা মোষ, তোমরা বা সব্যসাচী শ্যামলা পড়া উকিল সব্যসাচী, তোমরা কিন্তু মৌলানা সাজিদ আলীকে ভালোভাবে কোট করবে। দেখবেন তারা কিন্তু মৌলানা সাজিদ আলীর এই যে কথা যে মেয়েদের দেরিতে বিয়ে হচ্ছে বলে ধর্ষিত হয়ে যায়, দীপশিতা বলুন ঐশী বলুন, এরা কেউ এটাকে কিন্তু কাউন্টার করবে না। তার বিরুদ্ধে কিন্তু এরকম 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 করে রাস্তায় নেমে গিয়ে মানে এরা মানে বামপন্থীরা হচ্ছে সেই অনেকটা র্যাপারদের মতন অনুপাত অনুপাত হিন্দু ধর্ম মানে একটা কনস্টিপেটেড একটা মুভমেন্টের মধ্যে দিয়ে যে এরম করে একটা মনে হয় যেন তাদের কনস্টিপেশন হয়েছে। তো দেখবেন না তারা মৌলানা সাজিদ আলীর বিরুদ্ধে কিন্তু এরকম এগুলো করবে না। বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু তখন বলবে না যে না 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 এটা উনি খুব খারাপ কথা বলেছেন, এখানে কোরআনের প্রবৃত্তি টবৃত্তি, তখন কিন্তু উনি বলবেন না। এই বিষয় হলে উনি করুদে তাড়াতাড়ি করুদে করু খাবো, এইটা হচ্ছে ব্যাপার। উল্টে উনি বলবেন, উনি তখন কোট করবেন যে হ্যাঁ কিছুটা দেখতে গেলে মৌলানা সাজিদ আলীর কথা কিন্তু ঠিকই, যে এরকম করে মহিলারা এরকম অবিবাহিত পড়ে থাকবে সমাজের মধ্যে, তাদের তো নাম খারাপ হচ্ছে, তাদের বিয়ে হচ্ছে না, সেখানে যদি কেউ তাকে ধর্ষণ করে তাহলে সেটা তো মানে তখন হয়তো উনি ধর্ষণের জাস্টিফিকেশনটা এইভাবেই দেবেন, যেরকম আমরা দেখলাম বারুইপুরে যে আব্দুল সামাদ যে ধর্ষণ করার চেষ্টা করেছে, তো বলবে যে হ্যাঁ মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা মেয়েগুলো ভাবুন তো কত কষ্টে আছে, তারা ফ্রাস্ট্রেশনে আছে, ওই জন্য তো তাদেরকে ধর্ষণ করে তাদেরকে এক প্রকার উপকার করছে। ওই ভদ্রলোক ধর্ষণ করে ও বলতে বলেছে ভদ্রলোক, ওই ভদ্রলোকেরা তো ধর্ষণ করেনি, ওই ভদ্রলোকেরা যে মেয়েরা বিয়ে হচ্ছে না সেই বিয়ে হচ্ছে না বলেছে তাদের যে মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা আছে, হ্যাঁ কি ফ্রাস্ট্রেশন, আর আমি সেটা ইনডেপথে যাচ্ছি না, হ্যাঁ বড়দের কথা হয়ে যাবে, তো অসভ্য কথা হয়ে যাবে, মানে অনেকে ভাবে অসভ্য কথাবার্তা, সেটা বলবো না। তো বিকাশ রঞ্জন বলবে যে মেয়েদের মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা, একটা বিশেষ জিনিস না পাওয়ার যে ফ্রাস্ট্রেশন, তো সেই ভদ্রলোকেরা মেয়েদের সেই ফ্রাস্ট্রেশনটাকে তো পূরণ করে দিয়েছে, তো এখানে আপনারা রেপ বলবেন না, এটা রেপ নয়, এটা একটা কার্টসি, ইটস আ রেপ ইটস নট রেপ কার্টসি, এটা একটা ভদ্রলোকের কার্টসি, ওরা ভদ্রলোকের কার্টসি। আর শতরূপ সঙ্গে সঙ্গে বলবে এর মধ্যে দিয়ে আপনারা ওই যে ক্যাশ বেলুনের মতো ফুলতে বলতে এর মধ্যে আপনারা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, কী করবেন আপনারা, গুন্ডা দমন আইন করে ওকে ঢুকিয়ে দেবেন, আমরা কিন্তু গুন্ডা দমন আইন আমরা হতে দেবো না, আমরা সব পাল্টে দেবো, আমরা করে দেবো, হচিমিন চাউমিন করতে শুরু করে দেবে। শ্যামলা পড়া উকিলও বলে দেবে যে হ্যাঁ এরকম করে মৌলানা বিরুদ্ধে বলা যাবে না, আমরা যখন ক্ষমতায় আসবো তখন কিন্তু আমরা এইসব বলতে দেবো না, আমরা ফেসবুকে যদি এরকম লিখে আমরা কিন্তু তাদের গ্রেপ্তার করে দেবো, মৌলানা সম্বন্ধে বলা হয়নি, ওগুলো সব ফেক হয়েছে, ওগুলো সব ফেক কথা। আর দীপশিতা ঐশী গার্গী তারা এরকম করে বলে দেবে না 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 এটা 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 উনি বলতে পারেন না, আর এটা যদি বলেও থাকেন আমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে, উনি কোন কনটেক্সটে বলেছেন। ওনার মতন মৌলানা সাজিদ আলীর মতন ভদ্রলোক, তিনি ভাবুন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট, তিনি যখন বলেছেন তার মধ্যে তো নিশ্চয়ই কোনো একটা লজিক থাকবে, সেই লজিকে উনি কথাটা বলেছেন। তো আপনারা যে গদি মিডিয়া সঙ্গে সঙ্গে বলবে আপনারা রাম রহিমকে নিয়ে বলুন, আপনারা এই হিন্দু ধর্ম এই বাবাকে নিয়ে বলুন, ওই বাবাকে নিয়ে, কিন্তু সেখানে হচ্ছে কি তারা হচ্ছে মিসোজিনিস, কিন্তু মৌলানা সাজিদ আলী যেটা বলেছেন তার মধ্যে আমরা মিসোজিনির কিচ্ছু খুঁজে পাচ্ছি না। সেখানে আসলে তিনি যে বলেছেন কনটেক্সটটা বুঝতে হবে আপনাদেরকে, কনটেক্সট না বুঝে এইভাবে কথা বলে তো আপনারা সাম্প্রদায়িক হিংসা দাঙ্গা ছড়াবেন। আপনারা কি হিন্দুত্বের কথা বলেন জানেন না? আমরা রিফিউজি পরিবার থেকে এসেছি, আর মৌলানা সাজিদ আলী আমাদের মতন রিফিউজিদেরকে কত ভালোবাসে, হচ্ছে লজিক। তা সেই জন্যেই আজকে বামপন্থীরা ওই যে আব্দুল সামাদ যে আজকে বারুইপুরে, ভদ্রলোক আব্দুল সামাদ যে বারুইপুরে কাণ্ডটা ঘটিয়েছে, সেটাকে ওই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন যে না 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 এখানে যে মেয়েটার বিয়ে হচ্ছিল না, জানি না সে নাবালিকা কি না, তো নাবালিকা হলেও মানে নাবালিকার মধ্যেও ফ্রাস্ট্রেশন বিকাশ রঞ্জন ভট্টাচার্য খুঁজে পেয়ে যাবেন। তো বলবেন যে না 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 আব্দুল সামাদ তো ভদ্রলোক তো ধর্ষণ করেনি, ভদ্রলোক তো একটা ভদ্রলোকামি করেছে, এটার মধ্যে দিয়ে আপনারা এরকম বলতে পারেন না, এসব হচ্ছে আপনাদের প্রোপাগান্ডা। তো
আব্দুল সামাদের চামড়া গুটিয়ে দেবে হিন্দু জনতা। আর সেটা না হলেও পুলিশকে বলি ওই আব্দুল সামাদকে কোমরে দড়ি পরিয়ে ঘোরান, এবং যদি এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার না করা হয় অবশ্যই গ্রেপ্তার করুন। আর লাহেক আলীর খাতিরদারিটা জেলের ভেতর যেন এত সুন্দর হয়, আগামী দিন যখন ওই কোর্টে যাবে তখন লাহেক আলী যেন ওই ল্যাংচাতে কোর্টে যায়, তাতে দেখবেন বামপন্থীদের ঝালটা আর একটু বাড়বে। আর তারা ওই আচ্ছা লাহেক আলী মুক্তি, আজাদি, আজাদি।